উঠতে পারে। কোনো অপরাধ না করেও আপনার সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে। যদি এই কথাটা শুনতেও আপনার অদ্ভুত লাগে, তবে আমাদের সমাজে অহরহ এই বিষয়টা ঘটে আসছে। আজকের ভিডিওতে আমরা জানবো আইনের কোন কোন ধারায় বা পরিস্থিতিতে সম্পত্তি নিলামে তোলা হয়। ধরেন এক বাড়ি ধীরে ধীরে নিলামে বিক্রি হচ্ছে। নিলাম মানে হচ্ছে প্রকাশ্যে দর হাঁকিয়ে কারো সম্পত্তি বিক্রি করে দেওয়া। তবে এটা মজা নয়, আইনের চোখে এটা অত্যন্ত জরুরি অবস্থায় করা হয়। কোন কোন ক্ষেত্রে সম্পত্তি নিলামে উঠতে পারে এবং কি কি কারণে সম্পত্তি নিলামে যেতে পারে, এই বিষয় সম্পর্কে আগে আমরা একটু ক্লিয়ার ধারণা নিয়ে নিই। ঋণ পরিশোধে ব্যর্থ হলে, অর্থ ঋণ আদালত আইন 2003 অনুসারে আপনি কোনো ব্যাংক বা অর্থ প্রতিষ্ঠান থেকে যদি কোনো ধরনের লোন নিয়ে থাকেন এবং সেটা যদি সময় মতো পরিশোধ না করেন, তাহলে সেই ক্ষেত্রে সে আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। আদালতের নির্দেশে ঋণ আদায়ের জন্য তার সম্পত্তি নিলামে তোলা হয়। আদালতের রায় অনুযায়ী সম্পত্তি নিলাম সিপিসি অর্ডার 21 রুল অফ 64 টু 66, আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেন, তবে সেই ব্যক্তি দেওয়ানি আদালতে মামলা ডিক্রি করতে পারবেন। ডিক্রির পরেও টাকা না দিলে আদালত আপনার সম্পত্তি নিলামে তুলবে। ট্যাক্স বা খাজনা না দিলে, আয়কর আইন, ভূমি উন্নয়ন কর আইন এর ক্ষেত্রে আপনি যদি সরকারি ট্যাক্স খাজনা না দেন, তাহলে সরকার আপনার জমি জব্দ করে তার নিলামে তুলতে পারে। ধরেন আদালতের দেউলিয়াত্ব ঘোষণা করেছে সম্পত্তি নিলামের জন্য, আপনি ট্যাক্সও দেননি, আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন সেটাও আপনি ফেরত দেননি যথাসময়ে, এবং আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়েছেন সেক্ষেত্রেও আপনি সেটাও পরিশোধ করেননি, তাহলে আপনার জন্য অবশ্যই আপনি এটা একটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সেই ক্ষেত্রে আপনাকে নোটিশ দেওয়া হবে এবং আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হবে যে এত সময়ের ভিতর আপনি আপনার বকেয়া পরিশোধ করবেন বা আপনার ঋণ পরিশোধ করবেন। আপনি যদি সেই ক্ষেত্রেও ব্যর্থ হন, তাহলে কোর্ট থেকে সরাসরি আপনাকে নোটিশ দিয়ে আপনার সম্পত্তি নিলামে তুলবে। যখন কেউ নিজেকে দেউলিয়া ঘোষণা করেন, তখন তার সকল সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধ করার নির্দেশ আসে আদালত থেকে। এখন আমরা একটু ধারণা নিই যে নিলাম আসলে কিভাবে হয়। আদালত নিলাম বিজ্ঞপ্তি দর হকাহকির মাধ্যমে একটা অ্যাসেটকে অন্যজনের কাছে হস্তান্তর করে। প্রথমে আদালতের অনুমতি লাগে, তারপর গেজেট বা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তা প্রকাশ করা হয়। নির্ধারিত দিনে সবার সামনে দর হকাহকি করে নিলাম অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ দরদাতা সম্পত্তি কিনে নেয়। প্রতিকার বা এর থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনার অ্যাসেট যদি কোনো কারণে নিলাম হতে যায়, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন? নিলামের আগে আপনি অবশ্যই আদালতে আবেদন করে সময় নিতে পারবেন। যথাযথ প্রমাণ থাকলে নিলাম স্থগিত করার আদেশও পাওয়া সম্ভব। সব সময় আপনি একজন আইনজীবীর পরামর্শ নেবেন। নিলাম কোনো দুঃস্বপ্ন নয়, এটা আইন অনুযায়ী সম্পত্তি ফেরত পাওয়ার একটা শেষ ব্যবস্থা। তবে সচেতন থাকলে এমন সময় মতো ব্যবস্থা নিলে এটা এড়ানো সম্ভব। তাই সব সময় আপনি যদি কারো কাছ থেকে টাকা নেন বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেন, এবং আপনি সরকারি ট্যাক্স খাজনাগুলো আপনি যথাসময়ে পরিশোধ করার চেষ্টা করবেন, তাহলে আপনি এ ধরনের বিব্রতিকর অবস্থায় কখনোই পড়বেন না।